আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? প্রকৃতিকে আমরা কিভাবে ধ্বংস করি তা আজ আপনাদেরকে জানাবো। অসাধারণ প্রকৃতির আবহাওয়া ছিল, মনোরম দৃশ্য। শহর থেকে সামান্য একটু গেলে গ্রামের মাটির রাস্তার সাথেই খুবই অসাধারণ একটি ধান ক্ষেত, প্রকৃতির অসাধারণ দৃশ্য। এর মাঝখানে বসার জায়গাটা অসাধারণ ছিল, যা মনোমুগ্ধকর। এখানে বসে আড্ডা দেওয়াটা খুবই অসাধারণ জায়গা। আড্ডা দিতে এসে যদি আমরা কৃষকের পেটে লাথি মারি, এটা কোনো হলো? প্রকৃতিকে আমরা এভাবে ধ্বংস করতে পারি, তারই নমুনা আপনাকে দেখাবো। ধান ক্ষেতের আইলের সাইডে দেখবেন কি পরিমাণ তারা খাবার দাবার শেষে এই জায়গায় ময়লাগুলো ফেলে দিয়ে গেছে। সোজা কথা, কৃষকের পেটে লাথি মেরে দিয়ে গেছে। একজন কৃষক জানে কিভাবে ফসল ফলাতে হয়, ফসল গড়ে তুলতে হয়, ফসল কি ভালো হবে না খারাপ হবে, সে বুঝে তার কষ্টের কথা। আর আমরা যারা ঘুরতে এসে এত সুন্দর প্রকৃতির জায়গায় বসে যদি আড্ডা দিতে পারি, যদি সময় টাইম প্লেস করতে পারি, খাবার দাবার করতে পারি, আর ময়লাগুলো যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেতে পারি, এইভাবে আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছি। জায়গাটা অসাধারণ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আবহাওয়াটা এরকম, আমি আমার ঠিকমতো ক্যামেরাও ফোকাস করতে পারতাছি না। মানে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও কিছুটা ঘোলাও হচ্ছে। তারপর অসাধারণ জায়গা, মানে বসার জায়গার মতন, আপনি সময় কাটানোর মতন। কিন্তু এই জায়গাটা নষ্ট করার কোনো মানে নাই, কৃষকের মনে কষ্ট দেওয়াটার কোনো মানে নেই। আমরা সবাই ঘুরতে না বেরোলে জানতেই পারবো না প্রকৃতি কত সুন্দর, এবং প্রকৃতিকে আমরা কিভাবে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছি। এইভাবে যদি প্রকৃতি ধ্বংস হয়ে যায়, তাহলে আস্তে আস্তে জলবায়ু পরিবর্তন আরও খারাপের দিকে যাবে। প্লাস্টিক বর্জনটা আমার কাছে মনে হয় এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে।